যশোরের সারাতলা গ্রামে ১৯৯৫ সাল থেকে প্রভাবশালীদের দখলে রাখা মুকতেশ্বরী নদ মুক্ত করেছেন স্থানীয়রা। এতে বন্ধ হয়ে যাওয়া চাষাবাদ ফিরে পেয়েছেন তারা। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। গ্রামের নাম সারাতলা। এই গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে মুক্তেশ্বরী নদ। সদর সহ আশেপাশের ৮টি বিলের নিষ্কাশিত পানি হরিণার বিল হয়ে এই নদ দিয়ে ভবদহে গিয়ে পড়ে। ফলে এলাকাবাসীর কাছে এই নদের গুরুত্ব অনেক। গুরুত্বপূর্ণ এই নদে বাঁধ দিয়ে প্রায় ২৯ বছর ধরে মাছ চাষ করছিলেন স্থানীয় প্রভাবশালী। এতে হরিণার বিলে জলবদ্ধতার সৃষ্টি হয়। তাই শুকনো মৌসুমে বোরোর আবাদ করতে পারলেও অন্যান্য ফসল আবাদ থেকে বঞ্চিত হন এ বিলের আশেপাশের কয়েক গ্রামের মানুষ। লাউজানিতে এই হরিণার বিল পর্যন্ত এই পানিটা এই ঘেরের কারণেই আটকানো। ওই একটি লোকের কারণে আমাদের এই ২০০০ একর বিঘের জমি নষ্ট হচ্ছে। হাজার হাজার চাষি অনাহারে দিন কাটাচ্ছে। আমরা এর থেকে পরিত্রাণ চাই। জলাবদ্ধতা হয়ে থাকার কারণে আমরা আমন ইরি ফসল করতে পারি না। স্থানীয়রা বলছেন প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি। এখন নিজেদের টাকায় খনন যন্ত্র ভাড়া করে তারা কেটে দিয়েছেন এই দীর্ঘদিনের ভোগান্তির বাঁধ। ফলে এবার ২ মাস দেরিতে শুরু হয়েছে আমনের চাষ। আমরা জনগণ মিলে সে বাঁধ কেটে দেই, কেটে দিয়ে পানি এখন নিষ্কাশন হচ্ছে এবং ভবদায় চলে যাচ্ছে। যদি এরকম কোনো মুক্তেশ্বরী নদীতে কেউ বাঁধ দিয়ে অবৈধভাবে পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত করে, পানি প্রবাহকে বাধাগ্রস্ত করে, তো এটা সরজমিনে আমরা লোক পাঠিয়ে এ বিষয়ে যদি এই ধরনের পরিস্থিতি সেখানে হয়ে থাকে তাহলে প্রশাসনের সহযোগিতায় আমরা বিধিমূলক ব্যবস্থা গ্রহণ করব। দীর্ঘদিন ধরে কাঁধে চেপে বসা অবৈধ দখলদার আর যেন ফিরে আসতে না পারে, সেই দাবি যশোরের বিল হরিণার চারপাশের গ্রামের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।